হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনে একটি জিমেল অ্যাকাউন্ট লগইন থাকার পরেও আরেকটি নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনারা অনেকেই আছেন যারা আপনাদের ফোনে জিমেল অ্যাকাউন্ট লগইন থাকার কারণে আরেকটি নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না। তো চিন্তার কোনো বিষয় নেই, আপনাদের এই সমস্যাটা সমাধানের জন্যই আমার আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার ফোনে যে জিমেল অ্যাপটি রয়েছে সেটাকে ওপেন করে নেবেন। ওপেন করা হয়ে গেলে উপরে ডান পাশে কর্নারে দেখবেন একটা প্রোফাইল আইকন রয়েছে, সেটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে দেখবেন একটা অপশন রয়েছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, সেটার উপর ক্লিক করে দিবেন। তারপরে সবার উপরে একটা অপশন রয়েছে গুগল, এই গুগলের উপর ক্লিক করে দিবেন। এখানে আপনার ফোনের যে লকটি রয়েছে সেটা এখান থেকে চাইবে, আপনি আপনার ফোনেরটা দিয়ে দিবেন, আমি আমার ফোনেরটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে একটা এরকম ইন্টারফেস শো করবে, এখানে নিচে একটা অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, সেই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার কাছে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ আর একটা হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। প্রথমটা হচ্ছে আপনি যদি এটি ব্যক্তিগতভাবে ব্যবহার করতে চান তাহলে আপনি ফর মাই পার্সোনাল ইউজ দিয়ে দিবেন, আর যদি আপনি এটাকে কোনো বিজনেসের কাজে ব্যবহার করতে চান তাহলে ফর মাই ওয়ার্ক অর মাই বিজনেস এটাতে দিয়ে দিবেন। তো আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট করে দিবেন। এবার এখান থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন। এবার নিচে রয়েছে জেন্ডার, জেন্ডারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে জেন্ডার এবং জন্ম তারিখ সিলেক্ট করা হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দিবেন। এবার এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে আপনি আপনার জিমেলের যে নামটা দিতে চান সেই নামটা দিয়ে দিবেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটা জিমেলের নাম দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু সংখ্যা অ্যাড করলাম যাতে আমার জিমেলটা একটু হার্ড হয়। আপনারাও আপনার ইমেলটিকে হার্ড করার জন্য নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করবেন, আর যদি আপনার ইমেলটি হার্ড না হয় তাহলে কিন্তু এখান থেকে অ্যাকসেপ্ট করবে না। তো আপনি আপনার জিমেলটা এইভাবে দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি জিমেলে যে পাসওয়ার্ডটা দিতে চান সেটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে জিমেলটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এভাবে চাইলে আপনি 2টা 3টা 4টা 5টা যত খুশি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমি এখান থেকে আমার জিমেলটিকে ক্রিয়েট করলাম না, কারণ আমার আগে থেকে অনেকগুলো জিমেল খোলা আছে, আমার আর নতুন করে কোনো জিমেলের প্রয়োজন নেই। আমি এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য তৈরি করেছিলাম। এবার আসুন এই জিমেলটিকে আপনারা কোথা থেকে পাবেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আবার আপনাদের যে জিমেল অ্যাপটি রয়েছে সেটাকে ওপেন করে নেবেন। ওপেন হয়ে গেলে উপরে যে প্রোফাইল আইকনটা রয়েছে সেটার উপর আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন আপনি যেই জিমেলটা এখন খুলছেন সেটা কিন্তু এখানে শো করবে। আপনি যদি এই জিমেলটার উপর ক্লিক করে দেন তাহলে কিন্তু এই জিমেলটা আপনার ফোনের মধ্যে লগইন হয়ে যাবে। তো আজকের মতো এটাই ছিল, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন।